স্যার যেটা বলতে চাচ্ছেন যে যদি আমরা ৩০ বছরের উপরে চাকরিতে ঢুকি তাহলে আমরা একটা সার্ভিস দিতে পারবো না। আমি আসলে বলবো যে যদি এরকম হয়ে থাকে তাহলে পারা দেখবেন যে আমাদের যে উপদেষ্টা মণ্ডলীতে অনেকে নতুনভাবে নিয়োগ পাচ্ছেন, তারা কিন্তু অনেকে আপনার হচ্ছে ২০১১ সালে, অনেকে ২০০১ সালে যারা অবসর গ্রহণ করছেন, তাহলে তারা কিন্তু আবার নতুনভাবে নিয়োগ পাচ্ছেন। কারণ কি, রাষ্ট্র মনে করতেছে যে তারা সার্ভিস দিতে পারবে। তাহলে আমরা জানি যে তারা অবশ্যই প্রজ্ঞা আছে, তাদের জ্ঞান আছে, তাদের মেধা আছে। তার মানে আমরা সবচেয়ে বেশি যেখানে প্রায়োরিটি দিচ্ছি সেটা হচ্ছে মেধাকে। একটা মেধাভিত্তিক কাজে আপনার প্রায়োরিটি দেওয়া উচিত ছিল মেধাকে। তাহলে আমাদের সার্ভিসের প্রয়োজন কি? মেধা। তাহলে যদি মেধাকে প্রয়োজন হয় তাহলে পারা ৩০ বছরে যে আপনি যেটা বলতেছেন যে ৩০ বছর যে সার্ভিস দিতে পারবে না, ৩৫ বছরে দিতে পারবে না, তাহলে পারা স্যাররা যারা মানে অ্যাটলিস্ট যেমন যে বললাম না একটু আগে বিসিএস এ ২৮ থেকে ৪৩তম বিসিএস পর্যন্ত যে ২৫৯ জনকে নিয়োগ দেওয়া হলো, এরাও কিন্তু কেবলই সার্ভিসে ঢুকলো এবং এদের অনেকে কিন্তু বয়স অনেক বেশি হয়ে গেছে। তাহলে তারা বিশ্বাস করছে, মানে গভর্নমেন্ট বিশ্বাস করছে যে তাদের এজটা সমস্যা না, তাদের মেধাটা এখানটাতে আসলে পারা এই কাজটা করতে পারবে। তাহলে এই প্রেক্ষাপটে আপনি এখন কেন বলতেছেন যে ৩০ থেকে ৩৫ করলে পারা তাদের মেধাটা সেখানে কাজে লাগাইতে পারবে না? আপনি বলছেন আমি সহজ করে বলতে চাই যে আপনি যদি বলেন যে এখানে কি মেধার কোনো সমস্যা আছে, আমি মনে করি যে মেধাভিত্তিক কাজে বয়সটা কোনো সমস্যা না। মেধাভিত্তিক কাজে বয়সটা কোনো সমস্যা না। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। মেধাভিত্তিক কাজে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তার মেধাটা এখন ঠিক আছে কিনা। হ্যাঁ, এই ক্ষেত্রে আপনি বলতে পারেন যে বয়সের প্রেক্ষাপটে কিন্তু কিছু কিছু সময় হয়তো অনেক মানুষের সারা বিশ্বের অবস্থা, হ্যাঁ সারা বিশ্বের অবস্থা তো আপনার হচ্ছে, যেমন আপনার উন্নত দেশগুলোর কথা বলি, উন্নত দেশগুলো তো উন্মুক্ত। আমি সাথে উদাহরণ হিসেবে শুধু চায়নাকে বলি। চায়নাতে প্রবেশের বয়সীমা ৩৫ এবং ২০২৩ সালে সে হচ্ছে ওদের একটা সাইলেন্ট মুভমেন্ট হয়েছে, ওনাদের স্ন্যাপচ্যাটে একটা সাইলেন্ট মুভমেন্ট, কার্স অফ 35। অর্থাৎ চায়নাতে কিন্তু চাকরিতে প্রবেশের বয়সীমা ৩৫। তো ওরা ৩৫ বছর আছে সেই জন্য ভয় পাইতেছে যে ৩৫ কেন থাকবে। তো কার্স অফ 45 ওটা দেখে তখন চায়না গভর্নমেন্ট ওরা ভাবে যে কি ব্যাপার, সবাই হঠাৎ করে কার্স অফ 35 লিখছে কেন। তো চায়না গভর্নমেন্ট তখন ওরা ভাবে যে এই সমস্যাটা কি ওরা বুঝতে হবে এবং ওরা মানুষের ভিতরে স্টাডি করে দেখে যে প্রত্যেকটা মানুষ একটা অ্যাংজাইটিতে ভুগছে যে ৩৫ বছর পর্যন্ত এজ লিমিট আছে, সেই জন্য আমি জবটা পাবো কিনা। তখন ওদের গভর্নমেন্ট বোঝার চেষ্টা করছে যে আসলে সমস্যাটা কোথায়, সমস্যার সমাধান করতে হবে। তো চায়নার গভর্নমেন্ট ওরা পলিসি নিচ্ছে কি, ওরা ভাবছে যে আমার কোনো একটা নির্দিষ্ট এজ লিমিটের মানুষ কেন চাকরিতে যাবে না, অর্থাৎ ওকে আমাকে কর্মক্ষেত্রে কাজে লাগাইতে হবে। তাহলে কাজে লাগানোর জন্য কি করা যায়, তখন কিন্তু ওরা ৩৫ থেকে বাড়ায় আবার ৪০ নিয়ে আসছে। আচ্ছা, ওরা এজ বৃদ্ধি করছে। কারণ কি, ওদের চাওয়া যে আমার প্রত্যেকটা এজ লিমিটের মানুষকে যাতে আমি কর্মক্ষেত্র নিয়ে আসতে পারি। এবং ওটা হচ্ছে চায়না ডেইলির একটা রিপোর্ট আছে, ওই রিপোর্টটা পড়লে দেখবেন ওখানে স্পষ্ট করে লেখা আছে যে যেহেতু মানুষের এখন বয়স বেড়ে গেছে, বয়স বেড়ে গেলে পারে এগুলো মানুষ শারীরিক পরিশ্রমের কাজ করতে পারবে না, কিন্তু এরা মেধাভিত্তিক কাজ করতে পারবে। সেজন্য ওরা এদেরকে মানে আরো উদ্বুদ্ধ করছে তারা যাতে গভর্নমেন্ট জবের দিকে আসে, যাতে ওরা মেধাভিত্তিক কাজের দিকে আসে। এই জন্য আমি স্যারের এই কথাটাকে মানে আন্তরিকতার সাথে একটু ডিনাই করবো যে আসলে বয়সের সাথে মেধাভিত্তিক কোনো কাজের সম্পর্ক হইতে পারে।